মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বানানোর পর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি তাদের দুইটা জাতির হিসাব কিতাব আমি নিব। আসমান বানিয়েছেন বান্দার উপকারের জন্য, ঠিক কিনা বলেন? জমিন বানিয়েছেন বান্দার উপকারের জন্য, কুল কায়নাত বানিয়েছেন বান্দার উপকারের জন্য। যাহা কিছু আমরা দেখি সব কিছু বানিয়েছেন বান্দার উপকারের জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সেজদা না দে এই কপাল দিয়ে আমরা মাজারে মাজারে গিয়ে সেজদা করি, ঠিক কিনা? না না না, গাজীপুরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কপাল দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সেজদা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কপাল দেয় নাই তুমি মাজারে গিয়ে দরবারে গিয়ে তুমি সেজদা করবা, এই জন্য কিন্তু কপাল দেয় নাই, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে দেখা যায় মাজারে মাজারে গিয়ে এই কপাল দিয়ে আমরা সেজদা করি, আল্লাহর সাথে শিরিক করি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোকে আমি কপাল দিয়েছি আমার কুদরতি ভাবে সেজদা করার জন্য, তোদেরকে আমি দুইটা কান দিয়েছি ভালো কিছু শ্রবণ করার জন্য রে বান্দা, দুইটি চক্ষু দিয়েছি ভালো কিছু দেখার জন্য। কিন্তু তোরা কি করস? চোখের দ্বারা ভালো কিছু দেখতে চাস না, কানের দ্বারা ভালো কিছু তোরা শুনতে চাস না। না 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 বান্দারে, অন্ধকার কবরে কিন্তু তোরা আসতে হবে, আর যখন আসবে তখন কিন্তু তোরা কে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কপাল দিয়েছি আমি রাব্বুল আলামিনের কুদরতি ভাবে সেজদা করার জন্য। আমি তোমাদেরকে জবান দিয়েছি আমার পবিত্র কুরআনুল কারীম তিলাওয়াত করার জন্য। আমি তোমাদেরকে দুইটি হাত দিয়েছি কুরআনুল কারীম গুছে গুছে পড়ার জন্য। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন দুইটি চক্ষু দিয়েছেন। আজকে গাজীপুর বাস স্ট্যান্ডের দিকে তাকাইলে দেখা যায় কত মানুষ পাও নাই হাত নাই শুয়ে আছে অজ্ঞান অবস্থায়, ঠিক কিনা বলেন? চোখে দেখে না কানে শুনাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে কত সুন্দর হাতের ব্যবস্থা করলেন, কত সুন্দর চোখের ব্যবস্থা করলেন, কত সুন্দর কানের ব্যবস্থা করলেন। এইটা কার দয়া? বান্দার প্রতি আওয়াজ দিয়া বলেন কার দয়া? এই জন্য আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দয়া করেছে, মায়া করেছে, ইহসান করেছে, ভালোবেসেছে। সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা রাত্রে আমরা কষ্ট করব, তাতে কোনো অসুবিধা আছে কিনা? হাজার রাত্রে আমরা ঘুমাই, আজকে না হয়তো একটু কম ঘুমাবো, কিন্তু আল্লাহর জন্য যে সময়টুকু ওয়াকফ করে দিয়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন, এই সময়টুকু দেওয়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় নেক দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি মহব্বত করার কারণে, অতি ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের অবস্থা কিন্তু সুন্দর করে দিয়েছে। এইটা বুঝতে হবে। বান্দার প্রতি দয়া করার কারণে, মায়া করার কারণে আল্লাহ তাআলা আকাশটাকে সুন্দর করে মানুষদেরকে বসার ব্যবস্থা করে দিয়েছে। এর চাইতে জ্বলন্ত প্রমাণ নীল আকাশের নিচে জমিনের উপর আর হইতে পারে না, ঠিক কিনা বলেন?
এবার আসুন যে আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদের খেদমতে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে আমি যে হাদিস পড়েছি, আয়াতকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, নিশ্চয় যারা ঈমান আনবে। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেছেন নিশ্চয় যারা ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, সৎ কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তাদেরকে ঈমান আনার কারণে, সৎ আমল করার কারণে আমি তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কিরকম জান্নাত দিবে রে আমার বন্ধু? আল্লাহ তাআলা জান্নাত কয়টা বানিয়েছেন? 8টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এবং বান্দির জন্য বানিয়েছেন। কয়টা জান্নাত? 1 নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। যে ঈমান আনবে, নেক আমল করবে, সৎ কাজ করবে, আল্লাহ তাআলা ঈমান আনার কারণে, সৎ কাজ করার কারণে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কে কে আমরা জান্নাতে যাইতে চাই? আল্লাহ রাব্বুল আলামিনকে 2টি হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলকে উসিলা করে সকলের তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। সকলে বলে আমিন। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়াটা হলো ইমানদারের জন্য পরীক্ষার হল, ঠিক কিনা বলেন? আর ইহুদি নাসারা বেঈমানদের জন্য দুনিয়াটা হলো শান্তির জায়গা, জান্নাতের জায়গা। জান্নাত কারা? এই যে আমরা বিগত 16 বছর আমরা দেখেছি, দেশের রাষ্ট্রনায়ক যিনি ছিলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বললেন, ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ, আর বেঈমান ফাসিক ফুজ্জারদের জন্য হলো দুনিয়াটা জান্নাতখানা। এইটার প্রমাণ কিন্তু আমরা অতীতে পেয়েছি, ঠিক কিনা বলেন? হযরত উলামায়ে কেরামদেরকে জেলখানার ভিতর যারা একটু গরম দিনের উপরে অটল থেকে হক কথা বলেছে, তাদেরকে ধরে 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 জেলখানার ভিতর ধরে ধরে ঢুকিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? মিথ্যা মামলা দিয়ে এইভাবে গুম খুন করে, এই যে তাকিয়ে দেখো আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 3 বছর পর্যন্ত কারাগারের ভিতর এত পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর বলেন, ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা। শুধু তাই নয়, 1500 বছর আগে ইমানদারদের সাথে কাফের মুশরিকরা কি রকম নির্যাতন নিপীড়ন করেছে, অত্যাচার জুলুম করেছে, ঠিক কিনা বলেন? এইটার কিছু সেলা ফেলা নীল আকাশের নিচে জমিনের উপরে আবু জাহেল মার্কা মুসলমানের অভাব নাই, আবু লাহাব মার্কা মুসলমানের অভাব নাই। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সাময়িক সময়ের জন্য ছাড় দেয়, কখনোই ছেড়ে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরে তখন কিন্তু দেড় সারা করতে 1 সেকেন্ড সময় দেরি করে না, ঠিক কিনা বলেন?
এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরামদের ইজ্জত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন অতীতেও দিয়েছেন, ভবিষ্যতেও দিতেছেন, এবং কি এখনো দিতেছেন, ভবিষ্যতেও দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উলামায়ে কেরামের প্রতি, ইমানদারের প্রতি সাহায্য আসবেই আসবেই আসবেই, ইমানদারের প্রতি সাহায্য আসবে। কারণ ইমানদার এক সেকেন্ডের জন্য কারো চক্ষু রক্ত চক্ষুর দিকে তারা পরোয়া করে না, কাউকে তেলবাজি করতে চাই না, ঠিক কিনা বলেন? ঈমান এমন একটা জিনিস, ঈমানের দিকে লক্ষ্য করলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, ঠিক কিনা বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, নমরুদের আগুনের ভিতর যখন ফেলিয়ে দেওয়া হলো, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, 40 দিন পর্যন্ত আগুনের ভিতর রাখার পর আগুনে কিভাবে পালবে কোনোভাবেই সিস্টেম করে পারতেছে না। গাজীপুরের মুসলমান, ঈমান কাকে বলে রে বন্ধুগণ? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে তোমরা শিক্ষা নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আল্লাহর গোলামি করার কারণে, মূর্তির বিরোধিতা করার কারণে বাপেও কোনো এক পর্যায়ে ইব্রাহিম নবীর বিরোধিতা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা ইমানদারের সাথে অবশ্যই থাকেন, এখনো থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। ইমানদারের কাছে, ইমানদারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদাই থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতর ফেলবে, বিভিন্ন দিক থেকে কাঠ যখন জোগাড় করতেছে আগুন ধরানোর জন্য, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে কিভাবে পালবে? আগুনে পালানোর কোনো সিস্টেম পাচ্ছে না রে আমার বন্ধু। কিন্তু শয়তান বলতেছে, ভাই ফেরাউন, এ ভাই তুমি কি করো, তুমি কি করো? উলঙ্গ অবস্থায় নর্তকে এনে তুমি আগুনের কাছে, তুমি উলঙ্গ অবস্থায় তাদেরকে গাইতে দাও, বলতে দাও, নাচতে দাও। নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতারা যখন এখান থেকে চলে যায়, সরে যায়, সরাকের উপর বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতর রাখা হলো। আমার বন্ধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল, আপনি কি আমি একটু সহযোগিতা করব কিনা, সাহায্য করব কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, এ জিবরাইল, আগুনের মালিককে, আগুন দেওয়ার মালিককে, আগুন দেওয়ার মালিককে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আগুনের মালিক হলো আল্লাহ। সেই আল্লাহকে আমাকে দেখেন নাই? আল্লাহর যখন দয়া হবে, আল্লাহর যখন মায়া হবে, তখন আগুন থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করবে। যাও 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 জিবরাইল, তুমি এখান থেকে চলে যাও। আল্লাহর যদি দয়া হয়, মায়া হয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে দয়া করবে, মায়া করবে। আমি আল্লাহর সাহায্য চাই, আল্লাহর ভালোবাসা চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, মুফাসসিরিনে কেরাম বলেছেন দীর্ঘ 40 দিন থাকার পর শরীরের ভিতর থেকে একটা পশম পড়ে নাই, চামড়ার ভিতরে একটু আগুন লাগে নাই, এবং কি জান্নাতি পোশাক আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে পরিধান করে দিয়েছেন। আর এই কাফের মুশরিকরা চিন্তা করতেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চালি পর্যন্ত পাওয়া যাবে না, এত উত্তপ্ত আগুন। আকাশে আকাশ দে যে পশু পাখি যখন উড়াল দিয়ে যায়, আগুনের তাপে তারা আকাশ থেকে মরে মরে জমিনে পড়ে যায়। এত বড় আগুন। রাকে আল্লাহ মারকে, আওয়াজ দিয়ে বলেন, রাকে আল্লাহ মারকে। আল্লাহ যদি বাঁচাইতে চায়, আগুনের ভিতর রাখার পরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের কানা, সম্মানের কানা আল্লাহ রাব্বুল আলামিন কাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আগুন, ইব্রাহিম আমার বন্ধু, আমার কলিল, তুমি আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আমার কলিলের
একটা পশম যেন না পড়ে, একটা পশম যেন না পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যখন আগুনের ভিতর থাকার পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতর থেকে যখন বের হয়েছে, সদন বেশে বের হয়েছে। এ বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আগুনে পেলানোর পরেও কিন্তু আল্লাহ তাআলা ইজ্জতের সাথে রেখেছেন, সম্মানের সাথে রেখেছেন। দীর্ঘ 14 বছর পর্যন্ত যারা হযরত উলামায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, আমার বন্ধুগণ, উলামায়ে কেরামের চোখের পানি বিতা যায় নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত কারাম, আর ইমানদারের জন্য দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ। ঠিক কিনা বলেন? মামলা হামলা যতই করুক না কেন, ইমানদার এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য কিন্তু তারা পিছপা হয় না। তাদের জীবনকে একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় বিলীন করে দেওয়ার জন্য 1000 বার তারা প্রস্তুত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার হায়াতের জিন্দেগির ভিতর সব চাইতে শান্তি এবং আরামদায়ক সময় ছিল যে 40 দিন পর্যন্ত আমি আগুনের ভিতর ছিলাম। সেই 40 দিন পর্যন্ত সব চাইতে শান্তি ছিল, আরাম ছিল। জান্নাত থেকে জান্নাতি পোশাক পরিধান করে দিয়েছে। শুধু তাই নাই, জান্নাত থেকে জান্নাতি খাবার আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। ঠিক কিনা বলেন? এই জন্য এক সেকেন্ডের জন্য পরীক্ষা থেকে আমরা পিছপা হব না। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় ব্যক্তি ছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ঈমান কত, ঈমান কিরকম পুক্তা ঈমান ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কিনা বলেন? আসমান মানুষের কথা শুনে, জমিন মানুষের কথা শুনে, কিন্তু সেই রকম মানুষ হতে হবে। ঠিক কিনা বলেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। শুধু একটা নয়, দুইটা নয়, 50টা রাষ্ট্র চালাইতেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মিশরের একটি গভর্নর হিসাবে পাঠাইলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এ আমার বন্ধুগণ, আল্লাহর জন্য যারা হয়ে যায়, যে বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ সেই বান্দার জন্য হয়ে যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর জন্য যদি হতে পারি, এই তামাম পৃথিবী আমার পিছনে পিছনে ঘুরবে। এইটার জ্বলন্ত প্রমাণ হলো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছর কম বেশি হবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে এত পছন্দ করেছে, এত কবুল করেছে, নীল আকাশের নিচে জমিনের উপরে দৃষ্টান্ত স্বরূপ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরকে দলিল হিসাবে কি সুন্দর কুরআনুল কারীমের 21 জায়গার ভিতর কুরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করছে। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশরের গভর্নর হিসাবে পাঠাইলেন। কিন্তু দেখা যায় নীল দরিয়ার ভিতর পানি শুকাইতে শুকাইতে পানির কোনো ব্যবস্থা নাই। নীল দরিয়ার এই মিশরের মানুষের মাথার ভিতর চিন্তা ঢুকে গেল। তাদের একমাত্র ফসলের ব্যবস্থা হলো সবজি ফসল করতেন। পানি যদি না থাকে ফসল কিভাবে করবে, তারা কিভাবে চলবে? গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, এ বাদশাহ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফাকে বলতেছেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, নীল নদীর ভিতর যদি পানির ব্যবস্থা না করে দিতে পারেন, আপনাকে কিন্তু কবর আছে, আপনার কবর আছে।
কিন্তু পানি দেওয়ার মালিককে আওয়াজ দেয়া বলেন। আওয়াজ হয় নাই, পানি দেওয়ার মালিককে। সেই আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় পড়ে গেলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলতেছেন, ওগো আল্লাহ, আপনার সাহাবী হযরত উমর খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাকে এখানে গভর্নর হিসেবে পাঠাইছেন, কিন্তু নদীর ভিতর পানি নাই, পানির ব্যবস্থা আমি কিভাবে করব? এই চিন্তায় চিন্তিত হয়ে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমরের কাছে একটা চিঠি লিখলেন। তৎকালীন সময়ের ভিতর কিন্তু সাইকেলের কোনো ব্যবস্থা ছিল না, ঠিক কিনা বলেন? হেঁটে হেঁটে চামড়ার ভিতর একটা চিঠি লিখলেন, খলিফা উমর, নীল দরিয়ার ভিতর, নীল নদীর ভিতর পানির ব্যবস্থা নাই, পানি শুকিয়ে গেছে, মানুষের হাহাকার দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাওয়ার পর চিঠির উত্তর কিন্তু যে লিখেছে তাতেই দিতে হয়, ঠিক কিনা বলেন? চিঠি লিখেছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু চিঠির উল্টা জবাব দিতে গিয়ে বলতেছেন, এই নদী আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানিয়েছে বান্দার গোলামি করার জন্য, বান্দাকে সহযোগিতা করার জন্য। নদীকে বানিয়েছে বান্দাকে সহযোগিতা করার জন্য। তুমি কি করে দাও? পানির ব্যবস্থা করে দাও, পানির ব্যবস্থা করে দাও। আর যদি পানির ব্যবস্থা তুমি না করো, এমন অবস্থা করব, নীল দরিয়া মাটি দিয়ে ভরপুর করে দিব, জীবনে কিয়ামত পর্যন্ত কোনো দিন পানির ব্যবস্থা কেউ করতে পারবে না। এই চিঠি লেখার পর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন চিঠি দিলেন, চিঠি পাওয়ার পর সঙ্গে সঙ্গে প্রত্যেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেষ্টন দিয়ে তারা ঘিরে ফেলেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, চিঠি যেহেতু লিখেছে, চিঠিটা আমি একটু দেখে আপনারা শুনেন। চিঠি খুলে দেখে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো চিঠির ভিতর লেখা, এই নদী পানির ব্যবস্থা করে দে, পানির ব্যবস্থা করে দে। আল্লাহ রাব্বুল আলামিন তোকে বান্দার উপকারের জন্য বানিয়েছে, আর যদি পানির ব্যবস্থা না করো, পানির যদি ব্যবস্থা না করো, তাহলে এমন অবস্থা করে দিব নদী মাটি দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনাইলেন, মিশরের প্রত্যেকেই রাগান্বিত হয়ে যাচ্ছে। কিরকম পাগলের মতো কথা বলে! এই যে আমরা গত রমজানের ভিতর আমরা দেখেছি, আমাদের রেস্টুরেন্ট যে পরিচালক ছিলেন, বেগুন বেশি দাম হওয়ার কারণে বলতেছে মিষ্টি কুমড়া দিয়ে তোমরা বেগুনি খাও, ঠিক কিনা বলেন? আরো আস্তে এখন শুনবো মানুষ। বেগুনের দাম বাড়ার কারণে বেগুনের পরিবর্তে মিষ্টি কুমড়া অথবা মিষ্টি কদু দিয়ে তোমরা কি করো? বেগুনি বানিয়ে খাও। আর আরেকজন এমপি সাহেব, মন্ত্রী সাহেব নরসিংদী মনোহরদীর খেজুরের পরিবর্তে তোমরা বড়ই দিয়ে ইফতারি করো, ঠিক কিনা বলেন? সুরের ঘরের সুরেরা দেশ তুই আজকে পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? খেজুর খাওয়া হলো সুন্নত, আর খেজুরের পরিবর্তে বড়ই দিয়ে ইফতারি করার কথা বলে। চিন্তা করছেন? আর টাকা পয়সা যা আছে, টাকা পয়সা সমস্ত কি করছে? দেশের বাহিরে লুটপাট, বেগম পাড়া বাড়ি করে, আমেরিকা বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, অট্টালিকা করে, এই করে সেই করে, ঠিক কিনা বলেন? দেশটাকে একেবারে ফকির বানিয়ে ছাড়ছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুসল্লিয়ানে কেরাম বলতেছেন, আপনার রাজা, আপনার বাদশা কি পাগল হয়ে গেল কিনা? ওমরকে বলতেছেন পাগল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, পাগল হয় নাই। আমার খলিফা উমর আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক। তারপরে প্রত্যেকদেরকে নিয়ে প্রত্যেকেই এই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য
দলে দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। পানির ব্যবস্থা যদি না হয় তাকে দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিব। যখন এই চামড়ার চিঠি নিয়ে নদীর ভিতর ঢুকলেন, নদীর ভিতর চামড়ার চিঠি পালাইলেন। এক কান্দে পালিয়েছে, পিছনে রেখেছে, মাঝখানে রেখেছে। আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। পিছন থেকে আল্লাহ তাআলার কুদরতি পক্ষ থেকে পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ছিল আমার। এই জন্য রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে বেশি ভালোবাসেন, সবচাইতে বেশি পরীক্ষা করেন। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং কি নেক সৎ কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের বদৌলতে, সৎ কাজের বদৌলতে জান্নাতুল ফিরদাউসের মালিক বানিয়ে দিয়েছেন। যার জন্য আকাশ আলহামদুলিল্লাহ এখন ঠান্ডা। সন্ধ্যার দিকে মনে হয়েছে যে মাহফিল হবে না, আমরাও আসতে পারবো না, কিন্তু আল্লাহ তাআলা সঠিকভাবে এনেছেন। আপনাদের দোয়ার বরকত, আর না হয়তো আসতে পারতাম না। আলোচনা সন্ধ্যা থেকে নিয়ে এ পর্যন্ত যথেষ্ট হয়েছে। হযরত মাওলানা মুফতি হারুনুর রশিদ সাহেব আলোচনা করেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন। আলোচনা প্রতিদিন প্রতিনিয়তই হচ্ছে, কিন্তু আমলের বেলা আমাদেরকে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আজকে এখানে মাহফিল হওয়াতে, গতকালকে কি এই জায়গায় মাহফিল ছিল? একটু আওয়াজ দেওয়া বললে ভালো হয়। গতকালকে মাহফিল ছিল, আগামীকালকে কি হবে এই এখানে? তে আমি এসে যতটুকু শুনতে পেরেছি, যুবকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিলটা আপনাদেরকে উপহার দিয়েছে, কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায়। তে মাহফিল হয়েছে, কষ্ট করেছেন, মেহনত করেছেন। আমি একটু দাওয়াত দিয়ে আমার আলোচনা শুরু করব। এখনও যারা রাস্তাঘাটে আছেন, আমার ডাইন পাশে আমি কথার আওয়াজ শুনতে পাচ্ছি, অনেক কথার আওয়াজ শুনতে পাচ্ছি। প্রত্যেক যুবকরা যদি প্যান্ডেলের ভিতর চলে আসে, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। কারণ এই প্যান্ডেলের ভিতরে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত সব হবে না, ঠিক কিনা বলেন? নাযালাত আলাইহিমুস সাকিনা, প্যান্ডেলের ভিতরে যখন আসবে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা জমিন থেকে আসমান পর্যন্ত বেষ্টন দিয়ে থাকবে। আর আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফেরেশতাদের সাথে গর্ববোধ করতে থাকবে। রাত্র 10টা হয়ে গেছে, গভীর হয়ে গেছে, কিন্তু দেখা যায় কম্বলের নিচে থাকার কথা ছিল, লেফের নিচে থাকার কথা ছিল, বিছনার ভিতর থাকার কথা ছিল, কিন্তু দেখা যায় উপরের সামিয়ানা ভিজে টপ টপ করে পানি পড়তেছে বৃষ্টির মতো, নিচে আবার মাটির ভিতরেও ঠান্ডা উঠছে। একমাত্র তারা কোরআনের মহব্বতেই বসে আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ কার সাথে গর্ব করে? ফেরেশতাদের সাথে গর্ব করে। এক সেকেন্ডের জন্য তারা অলসতা করে নাই। তো এইটার বরকত থেকে কি আমরা বঞ্চিত হয়ে যাব? কখনোই বঞ্চিত হব না। আমরা প্রত্যেকেই প্যান্ডেলের ভিতরে চলে আসব। আমি বেশি লম্বা চূড়া আলোচনা করব না, যেহেতু আমার উপরে প্রধান আকর্ষণ, প্রধান আলোচক রয়েছেন। উনি আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবেন। অনেক সুন্দর আলোচনা করে। আপনারা একটু ধৈর্য ধরে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? বসতে পারবেন তো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক, সকলেই বলি আমিন। তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরগুজার করলে আল্লাহ তাআলা বান্দার নিয়ামতগুলি বাড়িয়ে দেয়। আমি ভূমিকায় কথা লম্বা করব না, সময় নষ্ট করব না, আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব ইনশাআল্লাহ। শুকরগুজার কার করতে হয়? আল্লাহ তাআলা এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। আল্লাহর কাছে যদি সন্ধ্যা থেকে নিয়ে সারা রাত্র পর্যন্ত সেজদায় পড়ে থেকেও শুকর আদায় করি, শুকর আদায়ের শুকরিয়া শেষ হবে? আল্লাহ সব পারেন, ঠিক কিনা? আল্লাহ যে সব পারেন এর মাঝে কোনো সন্দেহ আছে? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যে যত বেশি শুকরগুজার করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তত বেশি পেয়ারা হয়ে যাবে, আল্লাহর পছন্দের বান্দা হয়ে যাবে। এইটা আমার মৌলবীর মুখের কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর আলোচনা করলেন, স্পষ্ট ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুকরিয়া যদি বান্দা বেশি থেকে বেশি পরিমাণ করতে পারে আমি তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেই। ঠিক কিনা বলেন? আর যারা নাশুকরিয়া বান্দা হয়ে যাবে তাদের কাছ থেকে আমি নিয়ামতগুলি ছিনিয়ে নেই। লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তাদের কাছ থেকে নিয়ামত আমি ছিনিয়ে নেই। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন মাথা থেকে পাও পর্যন্ত কত সুন্দর একটা দেহ নামক বডি দিয়েছে। ঠিক কিনা বলেন? লক্ষ্য করলে দেখা যায় অনেকের দুইটি হাত নাই, অনেকের দুইটি চক্ষু নাই, অনেকের দুইটি কান আছে তারপরেও শুনতে পাই না। ঠিক কিনা বলেন? অনেকের দুইটি পা আছে কিন্তু হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার মতো সুযোগ থাকে না। আল্লাহ তাআলা মাথা থেকে পাও পর্যন্ত আমাদেরকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করতে হবে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয় রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে মাহফিল দেওয়ার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য যারা অন্ধকার কবরে এতিমের মতো কাঙ্গালের মতো শুয়ে আছেন, টাকা পয়সা সহায় সম্পত্তির মালিক অনেক কোটিপতিরা অন্ধকার কবরে শুয়ে আছেন, কিন্তু তাদের কাছে কোটি কোটি টাকার মালিক হতে পারে সন্তানাদি, তাদেরকে দেওয়ার মতো কিচ্ছু নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। কিন্তু আজকে যুবকরা যে মাহফিলটা উপহার দিয়েছে তারা কবরে শুয়ে শুয়ে সব পাইতে থাকবে। ঠিক কিনা বলেন? এই জন্য রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আমাদেরকে দুনিয়াতে এনেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, এইটার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। যেমন মাহফিল দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে, মাহফিল দেওয়ার পিছনে যেমন উদ্দেশ্য রয়েছে, আমাদেরকেও বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ কিন্তু হয় না। আল্লাহু আকবার বললে কি হয়? লস হয় না লাভ হয়? একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 440টা নেকি বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দ প্রকাশ অবশ্যই করতে হবে। আসমানের মালিক, জমিনের মালিক যিনি, তার বরাদ্দ প্রকাশ যদি আমরা না করতে পারি, কার বরাদ্দ প্রকাশ করব? সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের বরাদ্দ প্রকাশ করতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য রে বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ তাআলা বানিয়েছেন। উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে কেউ কাউকে ভালোবাসতে চায় না, কেউ কাউকে মহব্বত করতে চায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি একমাত্র তারা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ কোটি কোটি